হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা টানেল থাম্বনেল থেকে অলরেডি আপনারা দেখে বুঝেই গেছেন যে 2025-এ ইন্ডিয়াতে 250 সিসি সেগমেন্টের মধ্যে যে বাইকগুলো পাওয়া যায়, টপ 5টা বাইকের ব্যাপারে আজকে আমরা এখানে ডিসকাশন করব। এবার অনেক আপনারা এখানে 250 সিসিতে বাইক পাচ্ছেন, কিন্তু ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, অ্যাভেলেবিলিটির হিসেবে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমার রিসার্চে যে 5টা বাইক আমি টপ পেয়েছি সেটা আপনাদের জন্য আজকে আমি এখানে নিয়ে এসেছি। আর যদি আপনাদের প্ল্যান হয়ে থাকে 250 সিসির কোনো বাইক কেনার, এই 5টা বাইক যদি আপনারা কনসিডার করেন, তাহলে বাইকের মধ্যে কী কী পাবেন সেটাও আজকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার পুরো চেষ্টা করব। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, টপ 5 250 সিসি বাইকসের মধ্যে সবথেকে প্রথমে আপনাদের যে 5th নম্বরে যে বাইকটা আপনারা দেখাতে যাবো সেটা হচ্ছে আফটার আপডেট 2025 বাজাজ ডমিন R250। অনেক কিছু আপডেট হয়েছে, তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে ইঞ্জিন OBD2B ইঞ্জিন এখানে আপনারা এখন পাচ্ছেন। এটার রাইড রিভিউ বা বলতে পারেন রিভিউ আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলে পেয়ে যাবেন। সো এক্সট্রা অক্সিজেন সেন্সার অ্যাড করা হয়েছে, সো দ্যাট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেন আরও বেশি বানানো যায়, কম থেকে কম পলিউশন করা যায়। ইঞ্জিনে খুব একটা চেঞ্জ হয়নি। 248.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল ফিউল ইঞ্জিনই আপনারা এখানে পেয়ে যাবেন। 27 PS পাওয়ার, 23.5 নিউটন টর্কের সাথে স্লিপ অ্যাসিস্ট ক্লাচ কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। সো দ্যাট হাই স্পিডে গিয়ে যদি মানে অ্যাগ্রেসিভ গিয়ার ডাউন করে যদি ক্লাচ ছেড়ে দেন, তাহলে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ করবে না। সেটা কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি ওই সেফটি ব্যাপারটা এখানে পাচ্ছেন। ফিচারের ব্যাপারটা বলতে গেলে সবথেকে প্রথমে যদি আপনাদেরকে আমি এখানে হেডল্যাম্পটা দেখায়, আগের থেকেই আমরা এখানে অলরেডি হেডল্যাম্পের সেট আপ পাচ্ছিলাম, কিন্তু এর যে মিটার কনসোলটা একটু ওই NAS বা একটু ওই বলতে পারেন ফিলটা আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, এই যে কালারটা দেখলে অনেকটা আপনাকে ওই NS400Z ফিলটা আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। এবার কমপ্লিটলি একটা এখানে সোয়াইপ নিচ্ছে, এখানে অন করলে তারপরে স্পিডো, অটো, টাকো, গিয়ার পজিশন সেন্সার এগুলো আছে। তার বাদে আপনি যদি দেখেন, এটাকে যদি আমি অফ করে অন করি, এখানে যদি বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রুপুট যদি কানেক্ট করেন, তাহলে এখানে কিন্তু ওই টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারছেন। আর তার সাথে কিন্তু এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এটাও আছে, আর 3টে রোড, রেন, অফ রোড কিন্তু ABS মোডও আপনারা এখানে পেয়ে যাবেন। তার বাদে যদি দেখেন, এখানে কিন্তু এই যে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট, এটাও আপনারা এখানে পাবেন। আর এরপরে যদি আপনাদের বলি, দেখুন মিরারটা যথেষ্ট ভালো কিন্তু আপনাদের রিয়ার ভিউ দিয়ে দিচ্ছে। এর বাদে যদি আপনাদেরকে বলি, এখানে 100 সেকশনের ফ্রন্ট টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল ABS তো আগেও ছিল, USD আপনারা আগেও পাচ্ছিলেন। 300 mm বড় একটা ডিস্ক উইথ রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার সেম আছে। তারপরে রিয়ারে যদি আসেন, এখানেও সেম 130 সেকশনের টায়ার আপনারা পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 230 mm ডিস্ক ব্রেক উইথ বাইব্রেক ক্যালিপার, অ্যান্ড এখানে গ্যাস চার্জ মোনোশক সাসপেনশন আপনারা এখানে অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন। আর তারপরে আপনারা যদি এখানে দেখেন, E20 স্টিকারিং আছে, মানে ফ্লেক্সিবল দিয়েও ইঞ্জিনটাকে রান করাতে পারেন। কিন্তু এটা বলবো মাইলেজ মোটামুটি 30 পর্যন্ত পেতে পারেন। কম বেশি যদি আপনারা পেয়ে থাকেন, নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে এখানে কিন্তু আপনারা ডুয়াল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন। চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিই। আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবার হচ্ছে প্রাইস। দেখুন, আফটার আপডেট যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গল যদি অ্যাপ্রক্সিমেটলি প্রাইস বলি 2,30,000 পর্যন্ত আপনারা এখানে এটাকে দেখতে পেয়ে যাবেন। মিনিমাম ডাউন পেমেন্ট দেখুন মোটামুটি 54,000 পর্যন্ত পে করতে হতে পারে। অ্যান্ড উইথ দিস মিনিমাম ডাউন পেমেন্ট দেখুন 4 বছর থেকে EMIও স্টার্ট হয়ে যায়। সো 4 বছরের জন্য যদি EMI করেন, তাহলে কিন্তু 5,481 রুপিস পর্যন্ত আপনাদের এখানে EMI আসবে। দেখুন, টপ 5 250 সিসি বাইকসের মধ্যে এটা 5 নম্বর বাইক ছিল। চলুন তবে এবার 4th নম্বর বাইকটাতে যাওয়া যাক। তবে বন্ধুগণ, টপ 5 250 সিসি বাইকসের মধ্যে 4th নাম্বার যে বাইকটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার 250। अगेन নেকেড বাইক। সবথেকে প্রথমে ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফিউলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। SOHC সেট আপ, DOHC না, কিন্তু কোম্পানি তাও বলছে আপনাদের অ্যাক্সেলারেশনে এখানে কোনো প্রবলেম হবে না, বিকজ DOHC সেট আপে ওয়েট বাড়ে, ওয়েটটাকে কম করার জন্য ওভারঅল অ্যাক্সেলারেশন বাড়ানোর জন্য এখানে SOHC সেট আপ ইউজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে পাওয়ার ফিগার যথেষ্ট ভালো, 26.5 PS এর পাওয়ার উইথ 22.2 নিউটন মিটার অফ টর্ক। আর ওয়েট যদি দেখেন, এখানে ওয়ান অফ দ্য লাইটেস্ট বলতে পারেন, জাস্ট 156 কিলোগ্রাম কিন্তু এটার ওভারঅল ওয়েট। ঠিক আছে, তারপরে ফিচার্স যদি দেখেন, এখানে কিন্তু আপনারা অল LED হেডল্যাম্পের সেট আপটা যেরকম আগে পাচ্ছিলেন, এখনও কিন্তু এখানে আপনারা সেম পাবেন। তারপরে ফ্রন্টে যদি দেখেন, যে টায়ারগুলো আপনারা এখানে 110 সেকশনে প্রথমে পাচ্ছিলেন, এখনও পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডিস্কের সেট আপ, ডুয়াল চ্যানেল ABS, এগুলো আপনারা যেরকম আগে পেয়েছিলেন এখনও কিন্তু সেম আছে। তারপরে রেয়ার যদি দেখেন, 150 সেকশনের টায়ার উইথ अगेन 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অ্যান্ড 222 mm এর অ্যাপ্রক্স এখানে ডিস সেট আপের সাথে যেরকম আগে পাচ্ছিলেন এখনও আছে। টায়ারগুলো কিন্তু আমি বলবো যে রেডিয়াল টায়ার পাচ্ছেন না, তার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন যেরকম আগে ছিল এখনও কিন্তু আপনারা সেম এখানে পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি মাইলেজ দেখেন, মোটামুটি কিন্তু এখানে 30 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। কম বেশি যদি আপনারা পেয়ে থাকেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আর তারপরে আপনি যদি এখানে মিটার কনসোল দেখেন,
দেখেন এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটাল আর বলতে পারেন ব্লুটুথ এনাবেলড, মানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট এগুলো আপনারা তো ইউজ করতে পারবেন। তার সাথে স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার এগুলো কিন্তু আগের মতন এখন আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। না তারপরে মিররটাও যথেষ্ট ভালো আপনাকে আগের মতনই যে বলতে পারেন রিয়ার ভিউ সেটা আপনাকে এখনও প্রোভাইড করছে। আর এখানেও কিন্তু ডুয়াল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন। সাউন্ডটা এরও শুনে দিই, তারপর আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলছি। সাউন্ডটা শুনে নিয়েছেন, এবার আপনাদেরকে আমি এখানে যে প্রাইস সেটার ব্যাপারে বলে দিই। দেখুন এখন প্রাইস মোটামুটি 2,40,000 পর্যন্ত আপনারা এখানে 2,35,000 থেকে 40,000 পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পেয়ে যাবেন। মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন 50 থেকে 55,000 পেতে পারেন, আর 4 বছর থেকে EMI স্টার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি 5,748 রুপিস পর্যন্ত আপনারা এখানে EMIও দেখতে পেয়ে যাবেন। তবে বন্ধুগণ 250cc টপ 5 250cc বাইকসের মধ্যে এটা 4th নাম্বার বাইক ছিল। চলুন তবে এবার 3rd নাম্বার বাইকের দিকে যাওয়া যাক। তবে বন্ধুগণ টপ 5 250cc বাইকসের মধ্যে 3rd নাম্বার যে বাইকটা আপনার সাথে আমি শেয়ার করতে চাবো সেটা হচ্ছে 2025 বাজাজ পালসার N250। এবার এটা কিন্তু এখানে OBD2B আপডেটের সাথে এসেছে। খুব তাড়াতাড়ি আপনারা বাইকের রিভিউ বা রাইড রিভিউ চ্যানেলে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। সবথেকে প্রথমে প্রতিটা বাইকের মতন এখানে যে ইঞ্জিন সেটার ব্যাপারে আপনাদেরকে আমি বলে দিই। 249.07cc SOFC 2 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 24.5 PS এর ম্যাক্স পাওয়ার, 21.5 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। আর এখানেও কিন্তু আপনারা যে স্লিপ অ্যান্ড এক্সপ্রেস সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপরে ফিচারের ব্যাপারটা সব থেকে প্রথমে বলি, আর তার জন্য আপনাদেরকে এখানে কনসোলে যেতে হবে। কিন্তু তার আগে এখানে দেখিয়ে দিই আপনাদেরকে মোবাইল চার্জিং পোর্ট, এটা আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিটলি ডিজিটাল, সাথে কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোলও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদেও কিন্তু এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও দেওয়া আছে। তার বাদে যদি দেখেন স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার, ইনস্ট্যান্টিনিয়াস ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স 20 সব জিনিস আপনারা পাবেন। একবার এটা যদি অফ করে আমি অন করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট এগুলো আপনারা ইউজ করতে পারবেন যদি বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তবে। এর বাদে যদি আপনাদেরকে আমি বলি তাহলে ফ্রন্ট ভিউটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা অল LED হেডল্যাম্পের সাথে এখানে কিন্তু বাই ফাংশনাল প্রজেক্টর LED হেডল্যাম্প পাচ্ছি, যার জন্য বলতে পারেন রাতে কিন্তু একটা যথেষ্ট ভালো আলো আমরা এখানে পাবো, ঠিক আছে। আর তার বাদে যদি দেখেন এখানে কিন্তু USD ফোকাস সেটআপ আছে, যেটা বলতে পারেন এখানে এন্ডুরেন্সও দেওয়া হয়েছে। তারপরে 110 সেকশনের ফ্রন্ট টায়ার। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABSও কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি দেখেন এখানে কিন্তু 300 mm কিন্তু এটা আপনারা পেট্রোল ডিস্ক পাচ্ছেন উইথ দিস ক্রেমিকার ক্যালিপার। আর তারপরে রিয়ারে যদি আসেন এখানে কিন্তু আপনারা 140 সেকশনের টায়ার পাবেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অ্যান্ড 230 mm ডিস্ক ব্রেক আছে। আর তার সাথে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মোনশো সাসপেনশন, এটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। 14 লিটারের ট্যাঙ্ক আছে, E20 স্টিকারিং আছে, মানে ফ্লেক্সিবল দিয়েও রান করানো যেতে পারে। মাইলেজ মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এটা কিন্তু আপ ডাউন হতে পারে ডিপেন্ডিং আপন রাইডিং কন্ডিশনস। আপনারা যদি কম বা বেশি পেয়ে থাকেন নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমার প্রাইস। এখন কিন্তু এটা ইন্টারেস্টিং বিকজ অফ দিস 2 crore সেলিব্রেশনস অনেক পালসারে কিন্তু দাম কমে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন অ্যাপ্রক্সিমেটলি 1,80,000 পর্যন্ত আপনাদের এখানে প্রাইস আপনারা পেতে পারেন। মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন 45 থেকে 46,500 পর্যন্ত মিনিমাম ডাউন পেমেন্ট পেতে পারেন। আর এই ডাউন পেমেন্টে যদি আপনারা 4 বছর থেকে যেহেতু EMI স্টার্ট হচ্ছে, সো সেখানে আপনাদের 4,000 থেকে 4,225 রুপিস পর্যন্ত পে করতে হতে পারে, ঠিক আছে। আর প্রতিটা বাইকের মতন চলুন এটার যে এক্সস্ট সাউন্ড সেটাও শুনে দিই। আর এখানেও কিন্তু আপনারা ডুয়াল ব্যারেল এক্সস্ট সেটা পেয়ে যাবেন। তো বন্ধুগণ এর যে আওয়াজটা সেটা আপনারা শুনে নিয়েছেন। টপ 5 250cc বাইকসের মধ্যে 3rd নাম্বার বাইকটা ছিল। তবে এবার 2nd নাম্বার বাইকটার দিকে যাওয়া যায়। টপ 5 250 বাইকসের মধ্যে যেটা আপনাদের 2nd নাম্বার আপনার বাইক আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে 2025 KTM Duke 250। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলি, বিকজ কিছুদিন আগেই কোম্পানি কিন্তু এখানে ইঞ্জিনটাকে আপগ্রেড করেছিল, আগের থেকে এখন চেঞ্জ, ঠিক আছে। এখন LC4C লিকুইড কুল 4-stroke কম্প্যাক্ট ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 249.07cc SOHC লিকুইড কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। লিকুইড কুলিংয়ের জন্য রেডিয়েটারের সেটআপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো পাওয়ার আছে, 31 PS এর পাওয়ার উইথ 25 নিউটন মিটার অফ টর্ক। আর এর বাদে যদি আপনাদের বলি আমি এখানে কিন্তু 6 স্পিড গিয়ারবক্স আছে। আর শুধু এটাই নয়, এখানে আমরা কুইক শিফটার প্লাস পাচ্ছি, মানে এখানে আপ বা ডাউন শিফট কিন্তু আমরা এখানে ক্লাচ লেস করতে পারি, ঠিক আছে। সো এটাও একটা ব্যাপার আছে। আর এরপরে যদি আপনারা দেখেন এখানে ফিচার্সের ব্যাপারটা যদি আরও আপনাদের বলি, এখানে কিন্তু আমরা 5 ইঞ্চের কমপ্লিটলি ডিজিটাল বলতে পারেন TFT কালারফুল মিটার কনসোল পাচ্ছি। আর তার বাদেও কিন্তু এখানে আমরা ABS বা রাইড মোড পাবো। রাইডে আমরা এখানে স্ট্রিট বা ট্র্যাক মোড পাবো। ABSে যদি যাই ABS মোডের মধ্যে আমরা এখানে রোড বা সুপারমোটো মোড পাবো। সুপারমোটো মানে রিয়ার ABSটাকে আমরা এখানে অফ করতে পারি। আর এটা কিন্তু কমপ্লিটলি ডিজিটালের সাথে ব্লুটুথ এনাবেলড, মানে আমরা যদি চাই TVS যে রাইড কানেক্ট অ্যাপটাকে আছে
কেটিএমের যে রাইট কানেক্ট অ্যাপটা আছে সেটাকে এখানে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করি, টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS এইসব জিনিসগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই। আর এর বাদেও যদি আপনাদেরকে বলি আমি আরেকবার এখানে কিটা যদি অন করে দেখাই, কমপ্লিটলি এলইডি হেডল্যাম্পের যে সেট সেটা আমরা পেয়ে যাচ্ছি। ফ্রন্টে যদি বলি 110 সেকশনের রেডিয়াল টায়ার, ঠিক আছে, 320 এর বড় একটা ডেস্ক উইথ রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার, আর এখানে কিন্তু WP এপেক্সের আমরা এখানে USD সাসপেনশন পাচ্ছি। আর তারপরেও যদি রিয়ার সেকশনে যাই, এখানে কিন্তু 150 সেকশনের রেডিয়াল টায়ার আছে। আর রেডিয়াল মানে কিন্তু সেফটিটা আরও বাড়ছে। তার সাথে 230 এর এখানে ডেস্ক উইথ বাইব্রেক ক্যালিপার, আর একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতে পারেন যে অ্যালুমিনিয়াম সুইংগাম পেয়ে যাবো। তার সাথে কিন্তু এখানে WP এপেক্সের এই যে অ্যাডজাস্টেবল মোলশক সাসপেনশন, এটাও আমরা এখানে পাচ্ছি। আর এবার যদি আপনাদেরকে আমি মাইলেজ ব্যাপারটা বলি, এখানে কিন্তু আপনারা 30 থেকে 35 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এবার যদি আপনাদেরকে এখানে অ্যাপ্রক্স প্রাইস বলি, মোটামুটি 2,73,000 মধ্যে এটাকে আপনারা অন্যর দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, আর তারপরে মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন 50 থেকে 54,000 মধ্যে মিনিমাম ডাউন পেমেন্ট পেয়ে যাবেন অ্যাপ্রক্স। তারপরে ইএমআই ব্যাপারটা আপনাদের বলি, 4 বছর যদি দেখেন মোটামুটি এখানে 6 থেকে 6,500 টাকার মধ্যে ইএমআই আসতে পারে। আর যদি আপনি 3 বছরের দেখেন মোটামুটি 8,100 থেকে 200 পর্যন্ত এখানে মিনিমাম কিন্তু ইএমআই আসতে পারে। আমি 3 বছরের জন্য বললাম। ঠিক আছে, এবার প্রতিটা বাইকের যেরকম আপনাদের এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিয়েছিলাম, এবার এখানেও আপনাদেরকে আমি এই ডিউক 250 যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিয়েছি। এটা ছিল সেকেন্ড বাইক। চলুন তবে এবার যে ফার্স্ট বাইকটা সেটা ব্যাপারে কথা বলা যাক। তবে বন্ধুগণ, এবার টপ 5 250cc বাইকসের মধ্যে সব থেকে প্রথমে যে বাইকটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে অল নিউ 2025 হিরো এক্সট্রিম 250R। এবার প্রতিটা বাইকের মতন সব থেকে প্রথমে আপনাদের সাথে আমি এখানে যে ইঞ্জিনের ব্যাপারটা সেটা একবার ডিসকাস করে নিই। এখানে 249.03cc সিঙ্গেল সিলিন্ডার DOSC 4 লিকুইড কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন, 30 PS পাওয়ার, 25 নিউটন টর্কের সাথে। লিকুইড কুলিংয়ের জন্য এখানে আপনার রেডিয়েটরের সেট আপটা দেখতে পাচ্ছেন। এবার হ্যাঁ, কেটিএমের মতন কিন্তু এখানে ওই কুইক শিফটার প্লাস যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা এখানে পাবেন না, কিন্তু অনেক কিছু ফিচার্স বাইকটাতে আছে, যার জন্য বলতে পারেন যে এটাকে আমি প্রথম নম্বরে আপনাদের জন্য নিয়ে এসেছি। এবার কী কী ফিচার সেটা আপনাদেরকে এখানে বলে দিই। কিন্তু সবথেকে প্রথমে একটা যেটা বলবো, ইঞ্জিনের কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। হাই স্পিডে গিয়ে যদি আপনারা অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে ক্লাচটা ছেড়ে দেন, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হবে না। ঠিক আছে, যেটা আপনারা KTM N250 বা জিক্সার বা ডমিনার দেখেছেন, এখানেও কিন্তু আপনারা সেম জিনিসটা পেয়ে যাবেন। এরপরে শুরু করি ফিচার্সের ব্যাপারটা প্রথম থেকে, একদম ফ্রন্ট ভিউ থেকে শুরু করি। অল এলইডি হেডল্যাম্প সেট আপ, ঠিক আছে, ক্লাস ডি বলতে পারেন। এখানে হেডল্যাম্প পাচ্ছেন, প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের যে সেট আপটা সেটাও আপনি পেয়ে যাবেন। সো রাতে ডেফিনেটলি একটা বেটার আপনি এখানে আলো দেখতে পাবেন। তারপরে এখানে অটো ইলুমিনেশন আছে। যদি আপনি মিটারটাকে সেট করে রাখেন, বাইরের লাইটটা যেই কম হবে এটা আপনি কিন্তু এটা কিন্তু জ্বলে উঠবে আপনি। ঠিক আছে, সেই ব্যাপারটা এখানে আছে। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু এই যে বলতে পারেন ব্লিঙ্কারগুলো এখানে এলইডি, আর তারপরে এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা আপনারা পেয়ে যাবেন। সাথে এখানে 43 এর বলতে পারেন USD ফোক আছে, 110 সেকশনের টায়ার আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল ABS এর সেটআপ আপনারা পেয়ে যাবেন। ফ্রন্ট রিয়ার দুটো টায়ারই ABS আছে। ব্রেকে 320 এর পেট্রোল ডিস্ক উইথ দিস বাইব্রেক ক্যালিপার আপনারা পাচ্ছেন। অ্যান্ড রিফ্লেক্টর এখানে আছে। তারপরে রিয়ারে যদি আপনাদের বলি, টায়ারটা কিন্তু এখানে রেডিয়াল ফর বেটার সেফটি বলতে পারেন। 150 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 230 এখানে ডিস্ক ব্রেক আছে উইথ দিস বাইব্রেক ক্যালিপার। অ্যান্ড এখানে কিন্তু বলতে পারেন গ্যাস চার্জ অ্যাডজাস্টেবল মোলশক সাসপেনশনের সেটআপটা আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন সিঙ্গেল সিট তো নয়, ডেফিনেটলি স্পোর্টি বাইক। এখানে স্প্লিট সিট আছে, ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল এখানে পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনাদের বলি, এখানে এই যে মোবাইল চার্জিং পোর্ট এটা আপনারা এখানে পাচ্ছেন। আর কমপ্লিট ডিজিটালের সাথে ব্লুটুথ এনেবল যে মিটার কনসোল সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। স্পিডোমিটার, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছুই আছে। তার সাথে এখানে ABS মোডও দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু আপনারা ল্যাপ টাইমার সেটাও পাবেন। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু ব্লুটুথও দেওয়া আছে। যদি আপনি এখানে হিরোর রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এর সাথে কানেক্ট করেন, টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS, মিউজিক সব কিছু আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তার বাদে যদি এখানে এই সুইচ গেসগুলো দেখেন, যথেষ্ট কিন্তু প্রিমিয়াম ব্যাপারটা আপনারা এখানে পেয়ে যাবেন। না তার বাদে যদি আপনি এখানে এই মিররটা দেখেন, রিয়ার ভিউ কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালোই দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেখুন, এটাকে 1 নম্বরে নিয়ে আসা কিন্তু আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে প্রাইস। বিকজ ডিউকে আপনারা দেখেছেন মোটামুটি 2,70,000 ওপরে আপনাদের পে করতে হচ্ছে, কিন্তু এখানে যদি আসেন এখানে কিন্তু
এটা যেটা কস্ট করবে সেটা হচ্ছে 2,16,610 রুপিস, মানে অনেকটাই কম। আর সেই জন্য বিকজ এখানে ফিচার ভালো আছে, ঠিক আছে, এখানে দেখতে ভালো, এই প্রজেক্টার ল্যাম্প, তারপরে ব্লুটুথ, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, এই ব্যাপারগুলো এখানে আছে, ঠিক আছে, ডুয়াল চ্যানেল এবিএস। আর তারপরে ফিচারের সাথে সাথে লুকটাও ভালো, দেন অ্যাক্সেলারেশনও যদি দেখেন মোটামুটি ওই ডিউক 250 মতনই আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, মোটামুটি ওরকম সিমিলার অ্যাক্সেলারেশন এখানেও পাচ্ছেন। হ্যান্ডলিংয়ের জন্য এখানে এই বলতে পারেন যে ইউএসডি, তারপরে মনোশক আছে। সো এইসব কারণের জন্য, প্লাস এখানে যেহেতু প্রাইসটাও কম, সেই জন্য নাকি 1 নম্বরে আপনার জন্য আমি নিয়ে এসেছি। আর প্রাইস অলরেডি বললাম 2,16,610 রুপিস। আর তারপরে মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন, 0 ডাউন পেমেন্টও ব্যাগটাকে অ্যাভেল করা যেতে পারে যদি আপনাদের ব্যাঙ্কিং ট্রানজাকশন ঠিকঠাক থাকে। কিন্তু হ্যাঁ, ইন জেনারেল যদি দেখেন 35 থেকে 40,000 টাকার মতো ডাউন পেমেন্ট হতে পারে। আর এই ডাউন পেমেন্টে ইএমআই যেটা শুরু হবে, মোটামুটি ধরুন 4 বছর ইএমআই যদি দেখেন, 5 থেকে বলতে পারেন 5,400 টাকা পর্যন্ত ইএমআইটা আপনাদের জন্য এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর মাইলেজ দেখুন, এখানে আমি নিজে টেস্ট করেছি, 40-এর ওপরে পেয়েছি। এটা ডিফার করে ম্যান টু ম্যান বা রাইডিং কন্ডিশনসের ওপরে। এখানে 35 থেকে 40 পর্যন্ত কিন্তু আপনারা যেটা মাইলেজ সেটাও এক্সপেক্ট করতে পারেন। আর প্রতিটা ভিডিওর মতন চলুন এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনেছেন, আশা করছি আপনাদের এখানে ভিডিওটা ভালো লেগেছে। দেখুন আমার হিসাব মতন রিসার্চে যেটা 5টা, দেখুন এর বাদেও অনেকগুলো 250cc বাইকস আছে, কিন্তু এখানে যেহেতু মানে অ্যাভেলেবিলিটি, ফিচার, স্পেসিফিকেশান, প্রাইস, ঠিক আছে, সবগুলো মিলিয়ে আমি এখানে টোটাল 5টা বাইক আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। এবার আপনাদের কি মনে হচ্ছে যে র্যাঙ্কিংটা আমি করেছি বা যে 5টা বাইক আপনাদের জন্য নিয়ে এসেছি, এর থেকে বেটারও আপনাদের প্রাইস রেঞ্জ দিয়ে দেখুন বা অ্যাভেলেবিলিটি দেখুন বা ফিচার স্পেসিফিকেশন হিসাব দিয়ে অন্য কোনো বাইকও এখানে আসতে পারতো, আপনাদের কি মনে হচ্ছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। অ্যাগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।